যেখানে আমাদের প্রয়োজনীয় অনেক কাজই করতে হয়। ইমেজ এডিটিং, ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং লেখালেখি, ডিজাইনের কাজ অনেক কিছুই হয়। যারা মোটামুটি অ্যাডোবি ফটোশপ সম্বন্ধে শিখতে আগ্রহী এবং যাদের টুকিটাকি কাজ তারা ক্যানভা বা অন্য কিছুতে না করে অ্যাডোবি ফটোশপে করতে চান, তাদের জন্য এই কোর্সটি, অর্থাৎ সহজে অ্যাডোবি ফটোশপের সম্পূর্ণ কোর্স বেসিক। মোটামুটি আপনি খুব দ্রুত অ্যাডোবি ফটোশপের বিভিন্ন যে আপডেট আসছে সেগুলো সহ ক্লাস হবে। অর্থাৎ আপনি খুব সহজে কীভাবে অ্যাডোবি ফটোশপ থেকে ভালো আউটপুট পান সেই বিষয়ে এই কোর্সটি সেরা হতে চলেছে। এবং আমি চেষ্টা করব যে যাতে আপনার বোরিং না লাগে। আপনি প্রতিটা স্টেপ এমনভাবে সাজিয়েছি যে আপনি দেখতে দেখতে শিখে যাবেন। তো অ্যাডোবি ফটোশপ আমরা যখন প্রথমে ওপেন করি, ওপেন করার জন্য আমরা যদি দেখি, তো এই যে টাস্ক বারে পিএস এই আইকন আছে, এখানে ক্লিক করলেই অ্যাডোবি ফটোশপ ওপেন হবে। যেমন আমি ক্লিক করি, তো ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়েই যাবে। এই যে, তো আমরা যখন এই বাটনে ক্লিক করছি তখন আমাদের সামনে অ্যাডোবি ফটোশপের এই স্ক্রিনটা চলে আসছে। আর তাছাড়া আমরা এই সার্চ বারে আমরা যদি লিখি অ্যাডোবি, অ্যাডোবি লিখলেই অ্যাডোবির বিভিন্ন সফটওয়্যার দেখাইবে। আমরা অ্যাডোবি ফটোশপে ক্লিক করলে তো একইভাবে অ্যাডোবি ফটোশপ ওপেন হবে। তো দুইটা ওয়ে তো আমরা দেখলাম, একদম সহজ। আর একটা ওয়ে আছে, যদি আপনি দেখেন অ্যাডোবি ফটো, এখান থেকে সার্চ দিবেন, হ্যাঁ অ্যাডোবি, এই সার্চ দেওয়ার পরে রাইট ক্লিক করিয়া আমরা ওপেন লোকেশনে চলে যাব। ওপেন লোকেশন থেকে আমরা অ্যাডোবি ফটোশপের এখানে এই যে চিহ্ন আছে এটাতে রাইট ক্লিক করিয়া আমরা এখান থেকে প্রপার্টিজ যাব। প্রপার্টিজ থেকে শর্টকাট কে, অর্থাৎ আপনি কিবোর্ডে কোন শর্টকাট কে চাপ দিলে এটা আসবে। যেমন আমি দিলাম কিবোর্ড থেকে আমরা F9 দিলে যেন এটা আসে। অ্যাপ্লাই দিলে এখন দেখেন আমি অ্যাপ্লাই দিলাম এবং ওকে দিলাম। এটাতে অন্যটা অ্যাসাইন আছে, তাহলে আমি F11 দিয়ে দিই, F10, F10 দিয়ে দিলাম। যেহেতু এটা ফটোশপ ওপেন করা আছে, আগে এটাকে ক্লোজ করতে হবে। আমি ক্লোজ করলাম এবং কন্টিনিউ, আমি F10 দ্বারা এটাকে ওকে করলাম। এখন যদি আমি কিবোর্ড থেকে F10 চাপি, তাহলে অ্যাডোবি ফটোশপ আমাদের সামনে ওপেন হয়েই যাচ্ছে। তাহলে তিনটা ওয়েতে অ্যাডোবি ফটোশপ ওপেন করা যায়। টাস্ক বার থেকে, আচ্ছা টাস্ক বারে যদি না থাকে তাহলে আবার ওপেন হবে না। টাস্ক বারে এটা অ্যাড করা লাগে। কীভাবে অ্যাড করতে হয়, এই দেখেন, এই যে আপনার ওপেন হলো, ওপেনের উপরে রাইট ক্লিক করবেন মাউসে। রাইট ক্লিক করে আপনি এখানে আছে আনপিন ফ্রম টাস্ক বার। এখন তো এটা পিন করা আছে, তো আমি আবার প্রথম থেকে দেখাই। এই যে এটা আনপিন হয়ে গেছে। আমি যখন রাইট ক্লিক করে নতুন অবস্থায় পিন টু টাস্ক বার দেবো, তখন এটা এই টাস্ক বারে থাকবে। এখন আর ভিতর থেকে সার্চ করে আনা লাগবে না। এটা সবাই বুঝে মোটামুটি। আর সবচেয়ে স্মার্ট পদ্ধতি হলো কিবোর্ড শর্টকাট, মানে আপনি F10 চাপবেন, এটা ফটোশপ ওপেন হয়ে যাবে। কিবোর্ড শর্টকাট খুবই ইজি। দেন আমরা যদি দেখি এখান থেকে হোম স্ক্রিন পরিচয়, অ্যাডোবি ফটোশপ ওপেন হওয়ার পরে মোটামুটি আমাদের সামনে এই স্ক্রিনটা চলে আসবে। যদি হয় লেটেস্ট ভার্সন, অ্যাডোবির লেটেস্ট ভার্সন হলে এই স্ক্রিনটাই আসবে। আমি সর্বশেষটা ইউজ করতেছি, এর চেয়ে আপডেট এখনও আসে না, এটাই সর্বশেষ। এখান থেকে যদি আমরা বিভিন্ন জিনিস দেখি, এটা হচ্ছে এই যে পিএস লেখা, এটা হইতেছে এখানে ক্লিক করলে আমরা ওয়ার্ক স্পেসে চলে যাব। যেখানে আমরা কাজ করি সেটাকে ওয়ার্ক স্পেস বা আর্ট ওয়ার্ক, আমরা ওয়ার্ক স্পেসে চলে যাওয়ার জন্য এখানে ক্লিক করলেই চলে যাব। অর্থাৎ অ্যাডোবি ফটোশপের পুরনো ভার্সনের মতো আমরা ভিতরে চলে যাব। এখানে যেগুলো দিয়েছে সেগুলো সবই কিন্তু আমাদের সাহায্যের জন্য এবং আমাদের কাজের জন্য। যত ভার্সন আপডেট হয় ততই আমাদেরই ফায়দা, আমাদের লাভের জন্য এগুলো করে। তো মোটামুটি অ্যাডোবি ফটোশপের এই যে যেগুলো আপডেট আসছে, বা এটাকে হোম স্ক্রিন বলে। হোম স্ক্রিন অর্থাৎ দেখেন আমাদের ঘরের মধ্যে, হোম মানে তো ঘর, আমাদের ঘরের ভিতরে আমাদের সামনে আমাদের কাছে আমরা কোন বিষয়গুলো রাখি, যেমন আমার কাছে আমার সেলফোন আছে, আমার স্ট্যান্ড আছে, এভাবে যেগুলো বিষয় খুবই প্রয়োজনীয় সেগুলো আমরা রাখি, যাতে আমরা দ্রুত পাই। আমাদের টেবিলে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিসগুলো রাখি। ঠিক এমনইভাবে আমাদের বেশি বেশি যেগুলো প্রয়োজন সেগুলো হোম স্ক্রিনে আছে এবং আপনি আরও ম্যানুয়ালি আনতে পারবেন। যেমন এখান থেকে যদি দেখি আমার পূর্বের কাজ করা বিভিন্ন
কাজ এখানে দেখা যাচ্ছে। আমি যে কোনো কাজ ওপেন করার জন্য জাস্ট ক্লিক করলেই সেটা ওপেন হয়ে যাবে। এভাবে যদি আমরা এখানে রিসেন্ট লেখা দেখি, কী লেখা আছে রিসেন্ট, রিসেন্ট মানে হচ্ছে কি সর্বশেষ আমরা যে কাজগুলো করি এগুলো এখানে থাকে। কারণ আপনি এটা ওপেন করেন, ওপেন থেকে নিয়ে আসেন, এটা লাগবে না, ওপেন করে খুঁজিয়ে বের করা লাগবে না, সর্বশেষ কাজগুলো আপনার সামনেই পাবেন এবং ক্লিক করা মাত্র ওপেন হয়ে যাবে এবং আপনি কত ফাস্ট আপনার কাজ করতে পারবেন। এই হইতেছে রিসেন্ট। আর এখানে তারা কিছু টিউটোরিয়াল রাখছে নতুনভাবে, এই যে কীভাবে আপনি কোন জিনিস শিখবেন, ট্রাই ইট নাও, গো টু লার্ন, শেখার জন্য ভালো, এগুলো শিখতে পারেন। ইংরেজিতে এক্সপার্ট হলে শেখা যায়। এখান থেকে দিচ্ছে নিউ ফাইল, আমরা নতুন একটা ফাইল নেওয়ার জন্য এখান থেকে নিতে পারবো। আর এখান থেকে হলো ওপেন ফাইল, আমরা কোনো ফাইল ম্যানুয়ালি আজ থেকে 1 বছর আগের একটু পুরনো যেগুলো এই রিসেন্ট ফাইলে নাই সেগুলো ওপেন করার জন্য আমরা এটা ইউজ করব। যেগুলো এখানে নাই সেগুলো ইউজ করার জন্য মানে ওপেন করার জন্য আমি অনেক আগের ফাইল সার্চ দিয়ে কোথায় রাখা আছে সেখান থেকে ওপেন করব। দেন যদি আমরা দেখি এখান থেকে হোম, হোমে তো আমরা আছি। আর লার্ন মানে এখান থেকে শেখার জন্য ইয়োর ফাইল, আপনার যা ফাইল আছে এগুলো ডিলিট করলে এগুলো এখানে টেম্পোরারি থাকে। তো মোটামুটি আমরা দেখলাম এই হোম স্ক্রিনের কিছু পরিচয়। আর যদি আমরা দেখি এখান থেকে এই যে এসিডি আছে 3টা, অর্থাৎ মাইনাস বাটন চাপ দিলে সফটওয়্যার মিনিমাইজ হয়ে যায়, টাস্কবারে থাকে, আবার টাস্কবারে ক্লিক করলে আবার ম্যাক্সিমাইজ হয়ে যাবে। মাঝের করে এটাতে ক্লিক করলে সফটওয়্যার ছোটো হবে, আবার ক্লিক করলে বড় হবে, আর ক্রস ক্লিক করলে সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ অফ হয়ে যাবে। যদি আমরা আর একটু ভালোভাবে দেখি, এই যে আমি যদি এখন যে কোনো ফাইল ওপেন করতে চাই আমি ক্লিক করা মাত্রই এটা ওপেন হয়ে যাবে। কত ইজি হয়ে আমাদের জন্য সহজ করার জন্য কিন্তু সফটওয়্যার আপডেট করা হয়। এই জন্য আপডেটকে ভয় পাবেন না, সবসময় আপডেটগুলো আমাদের জন্য কোনো না কোনো কিছু নতুন নিয়ে আসে। যেমন এই যে আগে আমরা ওপেনে যেতাম, খোঁজাইতাম, লিখতাম, সার দিতাম, এখন যে আমি দ্রুত পাইতেছি, কাজের গতি অনেক বেড়ে গেলো। তো আমরা যদি এখান থেকে দেখি আমরা অ্যাডোবি ফটোশপের ভিতরে কিন্তু আমরা চলে আসলাম। এখান থেকে আবার যদি আমরা সুইচ করতে চাই, যে আমরা যদি চলে যেতে চাই এখান থেকে এই বাটনে ক্লিক করব, অর্থাৎ আমরা এই যে হোম বাটন আছে গড়ের যে চিহ্ন, এই বাটনে ক্লিক করলে আমরা আবার হোম স্ক্রিনে চলে যাব। এই আমি ক্লিক করলাম, দেখছেন? তো ক্লিক করার সাথে সাথে আমরা হোম স্ক্রিনে চলে আসলাম। আবার হোম স্ক্রিন থেকে আমি চলে যাব ওয়ার্ক স্পেসে। সো আমি আবার পিএস যে বাটন আছে এটাতে ক্লিক করলাম, আবার চলে আসলাম। ভেরি ইজি। দেন আমরা এখানে কিছু বিষয় শেখার চেষ্টা করি। যেমন আমরা যদি এখান থেকে আমরা স্ক্রিন পরিচিতি, অর্থাৎ অ্যাডোবি ফটোশপের যদি আপনি পরিচয় না জানেন তাহলে যে কোনো সফটওয়্যারে তার যদি স্ক্রিন সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকে, অর্থাৎ ইন্টারফেস সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকতেই হবে, নতুবা কাজ করতে পারবেন না। যদিও এটা বেসিক কোর্স, আমি সংক্ষেপভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করবো, যেগুলো না হইলে না হয়। যেমন আমরা এখানে প্রবেশের পরে প্রথমে দেখতে পাবো আমরা এই যে ডান সাইডে যেগুলো আছে উপর থেকে আসি, উপরে হইতেছে মেনু বার, এই অংশকে বলে মেনু বার। যেমন আমি যদি এখান থেকে এই অংশ, এখানে মেনু রাখা আছে, যেমন ফাইলের ভিতরে ফাইল মেনু, ফাইল সেভ করা, ফাইল ওপেন করা, ফাইল প্রিন্ট করা, এই ফাইলের বিভিন্ন বিষয় এখানে পাবেন। এডিটের ভিতরে এডিট করা, কাটসাট করা, ট্রান্সফর্ম করা, এগুলো ইমেজের ভিতরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্টস, কালার বাড়ানো কমানো, এই বিষয়গুলো এখানে পাবেন। যেমন আমি যদি দেখাই এখান থেকে কোনো ইমেজ ওপেন করে, যেমন আমি এই ইমেজটাতেই আমি কিছু কাজ করি। যেমন আমি ইমেজ মেনু থেকে গেলাম অ্যাডজাস্টমেন্টসে, সেখান থেকে আমি কার্ভসে গেলাম, সেখান থেকে আমি একটু কালার ইনক্রিজ বাড়িয়ে দিলাম, কমাই দিলাম। তো এই ধরনের কাজগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে এই মেনুর ভিতরে। ইমেজ পরবর্তীতে এগুলো ক্লাস হবে, বাট এভাবেই লেয়ারের ভিতরে লেয়ার, টাইপের ভিতরে টাইপ, সিলেক্ট, ফিল্টার, এই মেনু আকারে সাজানো আছে, খুবই ইম্পর্টেন্ট মেনু। তারপরে আমরা যদি দেখি এখান থেকে, এটা হইতেছে অপশন বার। অপশন বার কি? অপশন, বিভিন্ন অপশন থাকে। কিসের অপশন? টুলসের অপশন। এই যেগুলো এটাকে বলে টুলস বার। এই যে অংশ এটা টুলস, এটা যেমন এটা হচ্ছে মুভ টুল, নাড়ানোর জন্য, নড়াচড়া করার জন্য, এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য। যেমন আমরা যদি দেখি এখান থেকে কিছু অংশ আমি সিলেক্ট করি, যেমন এখান থেকে তার এই কিছু অংশ আমি সিলেক্ট করলাম। এখন আমি মুভ টুল নিলাম। মুভ অর্থ কি? নাড়ানো, নড়াচড়া করা। এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য সিলেক্ট করে আমরা এভাবে মুভ টুলের সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো।
এক ইমেজ থেকে অন্য, এক ফাইল থেকে অন্য ফাইলেও নিতে পারবো। এটা হচ্ছে মুভ টুলের কাজ। তো মোটামুটি এইভাবে এই টুলের সাথে আরও বিভিন্ন জিনিস সম্পৃক্ত আছে। এই যে অটো সিলেক্ট আছে, লেয়ার আছে, বিভিন্ন অপশন আছে। এই যে যে টুলসে ক্লিক করবেন সেই টুলস অনুযায়ী আপনি অপশন বারে বিভিন্ন অপশন দেখতে পাবেন। যেমন আমি এখান থেকে যেই টুলে ক্লিক করব দেখেন চেঞ্জ হইতেছে, অপশন বার চেঞ্জ হইতেছে, অপশন বার চেঞ্জ হইতেছে। যে টুলস নেবেন সেই টুলেরই অপশনে বিভিন্ন অপশন আরও কী কী সুবিধা আছে সেগুলো ওখানে দেখা যায়। মোটামুটি আমরা বুঝলাম যে এখন টুলস কি। টুলস হইতেছে আমাদের এখানে যত কাজ আছে সবগুলো কিন্তু আমরা টুলস দ্বারা করবো। যেমন আমরা মুভ করার জন্য মুভ টুল নিছি, মুভ টুলের জায়গায় অন্য টুল নিলে এই কাজ হবে না। আমি সিলেক্ট করার জন্য সিলেক্ট মার্কেট টুল নিছি, এটার জন্য এই কাজ। যে টুলের যে কাজ। অ্যাডোবি ফটোশপের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হইতেছে টুলস বার। এখানে বিভিন্ন জিনিস আছে, বিভিন্ন টুলস আছে। যে টুলের যে একটার কাজ সিলেক্ট করা, একটার কাজ টাইপ করা, একটার কাজ স্পট হিয়ালিং, স্পট সরানো। যেমন এই দেখেন এখান থেকে আমি যদি স্পট সরাই দিই, স্পট হিয়ালিং, তো আমি ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্পট রিমুভ হয়ে যাচ্ছে। তো এই টুলসের কাজ হইতেছে এইটা, মানে যার যে টুলের যে কাজ তার সাথে আরও বিভিন্ন অপশন এখানে পাবেন অপশন বারে। মেনু বার, টুলস বার, অপশন বার, তিনটা ক্লিয়ার। এগুলো হইতেছে প্যানেল। এই যে এগুলোর নাম কী হইলো? প্যানেল। যেমন আমরা এখান থেকে যদি এটা দেখি, এটা হইতেছে প্রপার্টিজ প্যানেল, এটা হইতেছে লেয়ার প্যানেল, এটা হচ্ছে চ্যানেল, এটা হচ্ছে স্টাইল প্যানেল। প্যানেল থেকে আমরা আরও বিভিন্ন জিনিস নিয়ন্ত্রণ করতে পারি এবং বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। যেমন আমি যদি এখান থেকে এই যে স্টাইল প্রয়োগ করি, যেমন স্টাইল প্রয়োগ করলাম, এই যে আমি এখানের মধ্যে একটি নতুন লেয়ার নিলাম এবং সেখানে আমি কালার করব। কালার দিলাম আমি এই কালারটাই দিলাম এবং আমি এটা ফিল করলাম। এই যে আমি কালারটা চয়েস করলাম এবং কালারটা সিলেক্ট করলাম কোন জায়গা থেকে? প্যানেল থেকে। কালার প্যানেল থেকে বিভিন্ন কালার, বিভিন্ন গ্রেড, অতএব প্যানেলের প্রয়োজন। এখন আমি এখান থেকে একটু অপাসিটি কমাই দিলে নাইস একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো এগুলো দেখবো আস্তে আস্তে। আমরা আজকে ইন্টারফেস পরিচিতি চলছে এই বিষয়গুলা। আর সবচেয়ে মজার যে একটা বিষয় এখানে আছে, যেমন আমরা যদি এখান থেকে একটা ইমেজ ওপেন করি, আচ্ছা ইমেজ পরে আমি এখান থেকে এটা ওপেন করলাম। এই যে এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন নিচে একটা জিনিস আসতেছে। অর্থাৎ আপনি কোনো কিছু ওপেন করার পরে একটা একটা বার আসে, এটাকে কি বলে জানেন? কন্ট্যাকচুয়াল টাস্ক বার। এটা নতুন অ্যাড করা হয়েছে এবং এটার দ্বারা কাজ অনেক গুণ সহজে এবং সুন্দরভাবে সম্পাদন করা যায়। সো অ্যাডোবি ফটোশপ থ্যাংক ইউ যে এই অপশনটি অ্যাড করার জন্য। কন্ট্যাকচুয়াল আপনি টাইপ নিলে টাইপের বিষয়ে যেগুলো বেশি প্রয়োজনীয় সেগুলো এখানে চলে আসতেছে। এটা ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটি জিনিস, যে আমাদের যেগুলো বেশি কাজে লাগে সেগুলো এখন ভিতরে গিয়ে আনা লাগবে না। যেমন এই দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, আমি এই ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, বা আমি এটার কালার চেঞ্জ করব। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য যদি আমি দেখি, তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলেই কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েই যাবে। সাথে সাথে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, দেখছেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তো এটার জন্য আমরা অনেক কিছু করা লাগতো আগে, কিন্তু এখন ক্লিকের সাথে সাথে কন্ট্যাকচুয়াল টাস্কবার দ্বারা আমরা সাথে সাথে রিমুভ করতে পারলাম। তারা বুঝতেছে যে আপনি এটা ইমেজ আনছেন, এটাতে আপনি কী কী কাজ করতে পারেন। বেশি যেগুলো ইউজ হয়, মোস্ট ইউজার বেশি বেশি যেগুলো ইউজ করে সেগুলো এখানে দিয়ে রাখছে। এখন দেখেন আমরা এখান থেকে মাস্ক বাড়ানো, মাস্ক কমানো, এগুলো বিষয়ে আপনার এখানে চলে আসে। যেমন আমি যদি আবার আন্ডু দিই এবং সেখান থেকে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করি, তখন সাবজেক্টটি সিলেক্ট হয়ে যাবে। আগে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এখন সাবজেক্টটাই সিলেক্ট হয়ে গেছে। যেমন আমি এখান থেকে যদি হিউ কন্ট্রোল করি, যেমন আমি যেটা যদি হিউটা, এই যে দেখেন হিউ মোটামুটি কন্ট্রোল হইতেছে। তো এভাবে আপনার কাঁচা ছিল, এখন এটা পেকে গেছে, মোটামুটি পেকে গেছে। তো এভাবে আমরা, হ্যাঁ এটার পাতাটা ইয়ে হয়ে গেছে ঠিক না, ওই লাল হয়ে গেছে পাতাটা। আপনি হিস্ট্রি ব্রাশ থেকে ড্রাগ করলেই এটা কোথাও মিস হইতেছে। তো এভাবে আমরা দেখলাম যে সিলেক্টও করা যায় অবজেক্ট, আবার ব্যাকগ্রাউন্ডও রিমুভ করা যাচ্ছে কন্ট্যাকচুয়াল টাস্কবার থেকে। এখানে এই দুইটা না, এখানে আপনি যেই টুল নেবেন সেই টুলের সাথে সাথে এটা মানে চেঞ্জ হতে থাকবে। যেমন আমরা যদি
আচ্ছা আমি আবারও দেখাই এটা কোথায়। ও এটা তো এখন দেখানো যাবে না, এই যে এর নিচে। যেমন আমি যদি ফোকাস করে দেখাই, যে টুল নেবেন, যেমন আমি টি টুল নিলাম, টি টুল নিয়ে আমি এখানে কিছু লিখবো। তো লেখার জন্য আমি টি টুল নিয়ে ক্লিক করলাম, ক্লিক করে আমি লিখলাম এ নাইস আপেল। আমি এটাকে এখানেই রাখি, এখান থেকে স্টাইল দিয়ে দেবো। মোটামুটি কয়েকটা চেঞ্জ করি। মোটামুটি এটা ঠিক আছে, এ নাইস আপেল। এই যে আমি ক্লিক করলাম, এখন আমি লিখতে গেলাম, তো আমার লেখার এখানে ফন্ট দেখাইতেছে। আপনি কি ফন্ট চেঞ্জ করবেন? যেমন আমি একটু ফন্ট চেঞ্জ করে দেখেন, এখান থেকে আমি এই ফন্টটাই দিলাম, দেখেন অবস্থা সাথে সাথে ফন্ট চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনার যখন যেটা প্রয়োজন, এই যে এখন বাঁকানো এগুলো আসতেছে, যেহেতু আমি ট্রান্সফর্মে ক্লিক করছি, তো এই জন্য আমরা এখান থেকে নর্মাল একটা ফন্ট নিই। যেমন আমরা আর দেখি কত সুন্দর সুন্দর ফন্ট এখানে আছে, এই যে ফন্ট নিলাম। তো আমরা দেখলাম যে কিভাবে এখান থেকে ফন্ট চেঞ্জ করা যায়, এবং সাইজ ধরো আমি এখানে আছে 30 দিলাম সাইজ। কালার তো আর এখন হবে না, যেহেতু আমি স্টাইল দিয়ে দিছি। তো এইভাবে লেখা জাতীয় বিষয় এখান থেকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। অর্থাৎ আপনি যেই জিনিস নিয়ে কাজ করবেন, শেপ নিলে শেপের বিষয়বস্তু এই কন্ট্যাকচুয়াল টাস্কবার থেকে নিয়ন্ত্রণ করা যায়। এটা অটোমেটিক আসে। যদি না আসে, যেমন উইন্ডোতে যাবেন এবং সেখান থেকে কন্ট্যাকচুয়াল টাস্কবার ক্লিক করার সাথে সাথে এটা চলে যাবে, আর আবারও ক্লিক করলে এটা সামনেই দেখা যাবে। আর এটা লক করা যায় কোথাও, আপনি যদি চান পিন বার অপশন, তো এখানেই এটা লক হয়ে থাকবে, মানে নির্দিষ্ট স্থানে। তো এভাবে মোটামুটি আমরা আরও দেখি। প্রথমে যে বিষয়টি বোঝার দরকার সেটি হচ্ছে, একটি সফটওয়্যারে আপনি কাজ করার জন্য একটি ফাইল ওপেন করা এবং সেভ করা, এর নতুন ফাইল নেওয়া, এগুলো জানা জরুরি। অর্থাৎ নিউ ফাইল, একটি নতুন ফাইল কিভাবে নেবেন। যেমন আমি যদি এখান থেকে একটি নতুন ফাইল নিই, তো ফাইল নিউ, এটাতে ক্লিক করলে এখানে অনেক ধরনের অপশন আসবে। যেমন আমরা যদি প্রিন্টের জন্য কাজ করি, তো আমি প্রিন্টে ক্লিক করব, সেখান থেকে আমি লেটারে নিলাম, লেটারে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে এমএস ওয়ার্ডের মতোই একটি ওয়ার্ক স্পেস চলে আসবে, A4 সাইজের প্রায় এরকম। এখন এখানে আপনি যে কোনো কাজ করতে পারেন, আপনার ড্রয়িং করা, আপনার লেখা। আপনি যা লিখতে চান তা লিখতে পারবেন এখান থেকে, বুঝছেন? এই যে কাজের নতুন ফাইল নেওয়া শিখলাম কিভাবে। ফাইল মেনু থেকে নিউ থেকে আমরা গিয়ে প্রিন্টের থেকে আমাদের যে সাইজের প্রয়োজন সেটা ক্লিক করে ক্রিয়েটে মারলে হবে। আবার যদি আমরা এখানে শর্টকাট দেখি, কন্ট্রোল চেপে ধরে এন, অর্থাৎ কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এন, এটাতে চাপলেও কিন্তু একই ডায়লগ বক্স আসবে, অর্থাৎ আমরা নতুন ফাইল নিতে পারবো। দুইটা পদ্ধতি দেখলাম। আবার যদি আমরা হোম স্ক্রিন থেকে নিউ ফাইলে ক্লিক করি, সেখান থেকেও একইভাবে আমরা নিতে পারবো। হ্যাঁ ঠিক আছে, আমাদের যদি এটা হইতেছে প্রিন্টে গেলাম, আমি একটা লেটার নিলাম, কিন্তু আপনি যদি চান ম্যানুয়ালি কোনো সাইজ নেবেন, আপনার ক্লায়েন্টের কাজের সুবিধার্থে ম্যানুয়াল সাইজ, যেমন আমি এখান থেকে দিলাম 4.5 আর হাইট দিলাম 6, এটাও পসিবল। আপনার কাজের সুবিধার্থে আপনি ম্যানুয়ালি আপনার ইচ্ছা মতো পেজ নিতে পারবেন। তো ফাইল নিউ, নতুন একটি পেজ নেওয়া শিখলাম। এখন ওপেন করা শিখবো। ওপেন করার জন্য আমরা ফাইল মেনু থেকে ওপেনে ক্লিক করব এবং আমাদের ফাইল কোথায় আছে সেখানে গিয়ে আমরা ওপেন করতে পারবো। আমাদের যে কোনো ফাইল যেখানে রাখা আছে সেখান থেকে আমরা যদি ফাইলটি ওপেন করি এবং কাজ করি, সেখান থেকে এতে অনেক সুবিধা হবে। এখন ওপেন করার পরে আপনি ধরো এটা আমি একটু কালার বৃদ্ধি করব। কালার বৃদ্ধি করার জন্য আমরা কার্ভস আনবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট এবং কার্ভসে গেলাম এবং সেখান থেকে আমি একটু কালার বাড়িয়ে দিলাম, রাইট। এখন আমি এটাতে একটু কাজ করি। কী কাজ করব? যেমন এখান থেকে আমরা এই সিলেকশন টুলের সাথে এখানে পরিচয় হয়ে যাক। এটা হচ্ছে রেক্টাঙ্গল মার্কি টুল, অর্থাৎ চারকোনাভাবে সিলেকশন করা। তো চারকোনাভাবে আমরা সিলেকশন করব, সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন? এটার লেখা পরিবর্তন করবেন, ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, এটা আপনার ইচ্ছা। যেমন আমি যদি এখান থেকে এটা এখন লেখাই মুছে দেব, সেজন্য একটি অপশন আছে অ্যাডোবি ফটোশপে, দারুণ
অ্যাড করছে। আগে যেভাবে স্ট্যাম্প টুল আমরা কপি পেস্ট করতাম সেই কাজটা অটোমেটিক ফটোশপ করে দেবে। সেটা হইতেছে এডিট এবং কন্টেন্ট অ্যাওয়ার ফিল, এটাতে ক্লিক করলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে আপনার দেখাইতেছে প্রিভিউ, দেখতেছেন এই যে প্রিভিউতে নাই, এখান থেকে এই লেখাটা মুছে গেছে। এছাড়াও আপনি আরও বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারবেন। মোটামুটি আমাদের হয়ে গেছে। ওকে, লেখাটা কোথায় গেল? ওই কন্টেন্ট অ্যাওয়ার টুলের দ্বারা এটা মুছে গেছে। এভাবে আমরা খুব সহজে এটা আবার কিবোর্ড থেকে শিফট চেপে ধরে ব্যাকস্পেস চাপলে একই কাজ হয়। শিফট চেপে ধরে ব্যাকস্পেস, অনেক সময় পারফেক্ট হয় না, এই জন্য স্ট্যাম্প টুল দিয়ে স্ট্যাম্প টুল, বাকি মোটামুটি মুছে গেল। এভাবে আমরা সিলেক্ট করে, যেমন আমি এখান থেকে এ বা কোনো একটি অক্ষর এখান থেকে মুছবো, বা কোন এই অংশ ধরেন এখান থেকে আমরা এই অংশটাই মুছে দেব। সো আমি এখান থেকে সিলেক্ট করলাম, দেন আমি শিফট চেপে ধরে ব্যাক স্পেস চাপলে এটা রিমুভ হয়ে যাবে। পারফেক্টলি রিমুভ না হইলে আমরা স্ট্যাম্প টুলের সাহায্য নিব। মোটামুটি এটা এই কাজের জন্যই সিলেক্ট করা। আমি যেটা সিলেক্ট করলাম, এখন কথা হলো এখানে যে এই অংশ মুছেছে, অন্য অংশ কেন মুছে নাই? এটা এই জন্য মুছে নাই কারণ অন্য অংশ সিলেক্ট করা নয়, যে অংশ সিলেক্ট করবেন সেই অংশ মুছবে। যেমন আমি এখান থেকে যদি রিমুভ টুল নেই এবং রিমুভ টুল দ্বারা আমি এখানে আর একটু রিমুভিং করি, দেখবেন পারফেক্টলি রিমুভ হয়ে যাবে। এই যে এখন আমি যদি এখানে ড্রাগ করি, দেখবেন এটা পারফেক্ট কাজ করে। অন্য টুলের চেয়ে এই টুলটা বেশ কাজের। আর স্ট্যাম্প টুল তো যে স্বাধীন, আপনি আপনার ইচ্ছা মতো কাজ করবেন স্ট্যাম্প টুল দ্বারা। এই আর কি, মোটামুটি আমরা দেখলাম যে চারকোনাভাবে সিলেক্ট করা, এইভাবে চারকোনাভাবে সিলেক্ট করে এটাকে আপনি, যেমন আমাদের শুধু এই অংশ দরকার, তো আমরা এখান থেকে এই অংশ কপি করে অন্য যে কোনো ফাইলে নিয়ে পেস্ট করতে পারি, অন্য ফাইলে কাজ করতে পারি। সো আমরা দেখলাম এই যে চারকোনা, এখন আমরা দেখি গোলটা অর্থাৎ এলিপ। এখন আমরা গোলাকৃতিভাবে যদি নিতে চাই তাহলে আমরা কি করব, আমরা